প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে দেখতে বলবো আন্ধুয়া গ্রামে যে সমস্যা। বিগত 11 তারিখে হঠাৎ করে এনটিপিসির গেটে গ্রামের মহিলা পুরুষেরা বিক্ষোভ দেখাতে শুরু করে। কেন এই বিক্ষোভ প্রথমে বলবো, আপনারা কোনোরকম ভিডিও স্কিপ না করে আপনারা ভিডিওটি দেখবেন। হঠাৎ করে তো আর কোনো এমনি বিক্ষোভ হয়ে যায় না। 10 তারিখ রাত্রে ইলেকট্রিক কোনো কারণবশত চলে গেলে গ্রামের মানুষরা যায় প্লান্টের ভেতরে গিয়ে সেখানে সুইচ আছে, সেই সুইচকে ঠিক করে দিলে সেখানে আবার বিদ্যুৎ এসে যায়। কিন্তু সেদিন রাত্রে তাদেরকে প্লান্টের ভেতরে সিআইএসএফ প্রবেশ করতে দেখে এবং সেখানে 2-3 বার যাওয়ার পরেও প্লান্টের ভেতর থেকে কেউ না কেউ তাদেরকে উস্কানিমূলক কথাবার্তা বলেছিল যে আধুয়াওয়ালা মারনা है तो मरना तो हम क्या करें। এই কারণে 11 তারিখে বিক্ষোভ সঞ্চিত হয়েছিল এবং বিক্ষোভ পুঞ্জীভূত হয়েছিল, তারা বিক্ষোভ দেখিয়েছিল। তো আপনারা শুনুন, গ্রামবাসীদের কাছ থেকেই আমরা পরপর কিছু গ্রামবাসীর বক্তব্য তুলে ধরছি যে বাস্তবে আন্ধুয়া গ্রামের সেই বিক্ষোভের কারণ কী ছিল। আপনাদের গ্রামে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ নিয়ে সমস্যা আছে, সেই সমস্যাটা কি? আমাদের গ্রামে বিদ্যুৎ আধুয়া মডেল ভিলেজ এনটিপিসি যখন এখানে এসে বসে বলেছিল আধুয়া মডেল ভিলেজ করে রাখবো, কিন্তু আধুয়া মডেল ভিলেজ আমরা কিছুই দেখতে পাচ্ছি না। রাস্তাঘাট, জল, বিদ্যুৎ কিছুই হয় না। আমরা গরমের দীর্ঘদিন ধরে আশা করে আসছি আজকে হবে, কালকে হবে, পরশু হবে, কিন্তু কিছুই হচ্ছে না। আমাদের ওই আন্দোলনের জন্য আমাদের গেটে যায়, কারেন্টগুলো দিয়ে আসে ছেলেরা, কিন্তু গ্রামের আদিবাসী লোকেরা যে লাইনটা কেউ তুলে দেয়, কেউ আবার অফ করে দেয়, বলে আমরা গরমে অনেক দিন ধরে মরছি। তো তাই না করে আমরা কেউ একটা লোক গেছিলো, তো বলেছিল ওকে আধুয়া গ্রামের মানুষ মরলো, তো আমার কি হলো? সে বললো কেন মরবো আমরা, চলো আমরা গ্রামবাসী গরম আছি, চলো আমরা আজ গেটের কাছে যে আন্দোলন করবো। আমরা গেট ঘেরাও করে মহিলা আমরা, কেন আমাদেরকে বিজলি দিবে না, দিতে হবে। আমরা হুট করে যে এনটিপিসির প্ল্যান্টে যে উঠে পড়লাম কি আমাদেরকে আজকে বিদ্যুতের ফয়সলা মীমাংসা করতেই হবে স্যার, না করলে আমরা এখান থেকে বাচ্চা কাচ্চা পরিবার মা বোন নিয়ে আমরা কেউ যাব না, সবাই রাস্তার ধারে শুয়ে পড়বো, সবাই থাকবো এখানে। আমরা কোনো কাজ চাইছি না, আমরা শুধু বিজলি, রাস্তা, জল এসব জিনিসগুলো চাচ্ছি। কেন আমাদেরকে আধুয়া দিবে না? আধুয়া যে মডেল ভিলেজ বলেছিল সে কোনো বাপতির জায়গাতে নাই, আমার আধুয়া বাপের জায়গাতির সম্পত্তিতে ওরা বাস করে খাচ্ছে, আর আমরা গরমের তাপে কি সে মরবো? আমরা মরবো না, আমরা এখান থেকে যাব না। আমরা পুলিশের সঙ্গে বহুত অত্যাচার করলাম, সব মহিলারা নিয়ে যে আমরা গেট ধরলাম, পাবলিকগুলো যে শ্রমিকেরা কাজে যাচ্ছিলো তাদেরকে আমরা ঢুকতে দিলাম না, তারাও আমাদের বাধা শুনে ঢুকলো না। আমাদেরকে ঢুকার না পরিস্থিতি আমরা অনেকক্ষণ ধরে থাকলাম, সবকে বাধা করলাম, অনেক লোকজন জড়ো হলো। তারপরে আমাদেরকে ভিতর থেকে বহুত ঘন্টা পরে আসলো সব লোকজন কি আমরা একটা তোমাদের আইচারে নিয়ে যে মিটিং পরামর্শ করব, তোমরা এসব দীর্ঘদিন ধরে করিও না, আমরা তোমাদেরকে আইচারে নিয়ে যাব 10-12টা মতো মহিলা। তা আমরা বললাম আমরা তো আগামী দিনেও গেছি, আবারও যাব, অনেক দিন ধরে যাচ্ছি, তবুও আমাদেরকে কিছু দিচ্ছে না, বারবার না বলছে। আগামী দিন থেকে আমরা স্ক্রিন লাইট বলেছিলাম, গ্রামে নিয়েছিলাম, কেনে কেটে লেননি এইভাবে বলেছিলাম, তখনই আমাদেরকে জেলে ভরতে। স্ক্রিন থেকে যখন লাইটটা আমরা ঘরে ঘরে নিয়েছিলাম, এখন কেন আমাদেরকে দিবেন না? আমরা এখনও দীর্ঘদিন ধরে নিয়েছি, এখনও নিব। আমাদের এনটিপিসির বয়লারগুলো বাড়ছে, মানুষ আমাদের গ্রামের বাড়ছে, আমাদেরকে কোনো এনটিপিসির পাওয়ার বাড়াচ্ছে না। তা আমরা গরমে মরছি, কেউ না পাচ্ছে, আবার অনেক দূর থেকে তার টেনে নিয়ে যাচ্ছে বাড়ি বাড়ি। খাবার যদি আমরা কাছে খেতে পাই তো দূরে কি যাব, তবুও আমরা যাচ্ছি, কেউ আমাদেরকে বাধা দেয় না। আমরা অনেক দূর ধরে তার টেনে নিয়ে যাচ্ছি। আবারও কেউ বলছে যারা দূরে আছে পাচ্ছে না, অনেক তার লাগছে টাকা কিনতে, তারা বলছে কি আমরা রাজ্য সরকারের লাইন নিব। সে বলছে কি নিতেই পারে, আমরা কিন্তু নিব না। আমরা কেন নিব? আমরা নিব না বলে আমরা ঝেড়ে আসছি। আমরা কোথায় পাবো? গরিব মানুষ চাকরিও দেয় না, বিজলিও দিবে না বিনা পয়সা থেকে, আমরা কোথা থেকে পাবো? আমাদের গ্রামের শ্রমিকেরা কাজেও ঢুকতে পারছে না, সে কী করে খাবে? তো আমাদেরকে আইচার একটা বুঝালো কি তোমাদেরকে আজকে পরামর্শ দিলাম যে কি তোমাদেরকে 6-7 দিনের ভিতরে আমাদেরকে একটা জিএম স্যার বললো যে বিজলি তোমাদেরকে কাটা হবে না, বিজলি দিব, কিন্তু একটু বারিশ পড়ুক। বিহারিতে বলে আমরা বাংলাতে বলছি যে যখন পানি ঝড়ি হবে, যখন দিনটা ঠান্ডা হবে, তখন তোমাদেরকে লাইনটা 300 মিটার অবধি তারটা লাগানো হবে, কিংবা ওই ফ্রিজ না কি বলছে, আমরা তো অত নাম বলতে পারবো না, ফ্রিজটা লাগানো হবে। এইভাবে বলে আমাদেরকে বাড়ি পাঠিয়েছে যে তোমরা এখন পর্যন্ত বাড়িতে যাও,
সব শান্ত হতো। আমরা এখন পর্যন্ত এসেছি, কোনো এখনো শুধু আমাদের যাওয়াই হয়েছে, কোনো এখন পর্যন্ত আমরা ফলাফল পাইনি। ওনারা এইটুকু বলেছেন যে আপনাদের লাইনটা রাখবেন বা কাটবেন না, এইটুকু বলেছেন কি? হ্যাঁ, কাটবো না বলেছে, আপকা বিজলি নেই কাটুঙ্গা বেটি। আগামী দিনেও বলেছে, 4 দিন আরও ধরে গেছি, এখনও বলেছে জিএম সাহেব কি আপকা বিজলি নেই কাটুঙ্গা। আপনার নাম? আমার নাম মাবিয়া বিবি, আমার বাড়ি আদুয়া। আপনারা পরশুদিন একটা বিক্ষোভ করেছিলেন বিদ্যুতের সমস্যা নিয়ে, প্লান্টের ভেতরে আপনাদেরকে ডেকেছিল, আপনারা 8-9 জন গেছিলেন, তাদের মধ্যে আপনি ছিলেন। আপনাদেরকে ওনারা কি প্রতিশ্রুতি দিয়েছেন? আমরা আজ থেকে 11 মাস আগে থেকে আমরা এই হচ্ছে কি আমাদের হচ্ছে কি যাওয়া আসা লেগে আছে। এতদিন ধরেও আমাদের কোনো সমস্যার সমাধানই হচ্ছে না। শীত চলে গেল, বর্ষা চলে গেল, কোনো কাজই হচ্ছে না। তাই দেখে আমাদের আগামী হচ্ছে কি কদিন আগে আমাদের এটা হচ্ছে কি গেট ঘেরাওটা আমরা করেছিলাম। রাত্রেও হচ্ছে কি লাইন থাকছে না, সন্ধ্যার পরেও লাইন থাকছে না। থাকবো গরমে, থাকবোটা কীভাবে? বাচ্চা কাচ্চাদেরও পরীক্ষা চলছে, পরীক্ষা দিতে পারবে না, তারা হচ্ছে কি পড়াশোনাও হচ্ছে ঠিক মতন করতে পারছে না। এই জন্য আমরা বিক্ষোভ করেছিলাম, যে আমরা গেট ধরেছিলাম, গেটে প্রতিশ্রুতিও দিয়েছে, ভিতরেও ডেকেছিল, যে প্রতিশ্রুতি দিয়েছে যে আমরা লাইনটা 4-5 দিনে হোক বা 1 সপ্তাহের মধ্যে হোক কাজটা করে দিব। কিন্তু এখনও তো সেরকম কাজ করা হয়নি। এখন দেখা যাবে যে কি করছে ওরা। তারপর যদি না এর থেকে আমরা আরও বছর প্রতিশ্রুতির জন্য আমরা যাওয়া আসা করবো, তৈরি হব, যে সবাই মিলে কাজটা করব। যেটা আমরা যেহেতু এই জিরোর মধ্যে থাকছি, আমাদের গরমটা তাপটা যত হচ্ছে সব অসুবিধার মধ্যে আমরা থাকছি। যদি লাইনটা যদি না পাই তো আমরা কী করে করব? লাইনটার জন্যই আমাদের হচ্ছে কি এতটা হচ্ছে বিক্ষোভ দেখার, তাছাড়া কিছুই না। কি নাম আপনার? অনিমা চৌধুরী, বাড়ি? বাড়ি আদুয়া। আমাদের যখন এনটিপিসি হয় তখন তো বহুত রকমের কথা বলেছিল অনেক সাহেব। এখানে মডেল ভোল্টেজ লাগিয়েছিল আমাদের ঘাটে, ওগুলো সব কি হলো, আর এই আমাদের অবস্থা কি হয়েছে আর কি হবে? আর আমরা যে রাত দিন এখানে ছাই মাটি বালি খাচ্ছি, এগুলা কি হবে? এগুলা কি বিচার ডান না এনটিপিসি কবে থেকে? তো আপনার জিএম বদলি হয়েছে, ইটা বদলি হয়েছে, নোটা বদলি হয়েছে, সব ভুলে গেছে। আন্তঃগ্রামটা কোন জায়গায় আছে দেখেন, এনটিপিসির মধ্যে আছে আন্তঃগ্রাম। আর বলেছিল যে এনটিপিসি থেকে বেশি টাকা থাকবে আন্তঃগ্রাম। আজ কী হয়ে আসছে? আজ কী করছে আন্তঃগ্রামটা দেখেন দুনিয়াটা ঘুরে। হ্যাঁ, এখানে দেখেন কোন দালাল আছে না কি আছে, এগুলো বিচার কে করতে পারবে? আমরা করতে পারবো সাধারণ মানুষ? আর যখন থেকে জমিন জায়গা সার্ভে হয় তখন থেকে আমরা হাল দাবি। হ্যাঁ, আজ 70 আমাদের দাবি তো অনেক আছে, কি লাইন দিয়ে দিবে, ইটা দিয়ে দিবে, ওটা হয়ে যাবে, হসপিটাল হয়ে যাবে, ওই ভিডিও কি বলে ওইগুলা হয়ে যাবে, অনেক রকমের আছে। আমরা বাবা মূর্খ মানুষ, কিছু জানি না অতটা, মানে বহুত রকম কথা আছে এখানে। আর এখানে চোরও বোর্ড ঢুকে গেছে, দেশ পেরেশান নেতাতে আছে, বাপ পেরেশান বেটাতে আছে, এগুলো দেখেন বিবেক সৌরভরা। সেটা কি হয়েছে না? কিছু হয়নি। আন্তঃগ্রামে এসে 10 টাকার কার্ড দেখাও না এনটিপিসি, যে হ্যাঁ এটা করে দিয়েছি, এটা করে দিয়েছি। কি নাম চাচা আপনার? আমার নাম চানু শেখ। বলতে চাই ভিআইপি মডেল ভিলেজ কাকে বলে? আমরা এখন পুরুষ এবং মহিলা, স্ত্রী পুরুষ উভয় আমরা আছি। তো সংবিধানের আইন যদি আমি নিজেই মানি, কেউ না মানে, তো আমার অক্সিজেনটা থাকে না। তো আমি যে কথা বলছি কার বলে? হ্যাঁ, আমরা অক্সিজেন যে গ্রহণ করছি কার বলে? হ্যাঁ, যেমন আমি একের মধ্যে একটা অক্সিজেন আছে, একের অংশ কত আছে? যেমন পূর্ব সূর্য উত্তরণ হলো, যে আমরা অক্সিজেন পূর্ব পশ্চিম, তো পূর্ব আর পশ্চিম, উত্তর আর দক্ষিণ, ঈশান অগ্নি ঊর্ধ্ব অধ, এই 10টি দিকের মধ্যে আমরা অক্সিজেন করছি। এবার অক্সিজেন আমি আমি মরে যাই তাহলে 9 থাকবে। হ্যাঁ, আর 9-এর মধ্যে কী আছে? মানে শনি গ্রহ, যে আমরা চাঁদে গ্রহ লাগে, সূর্য গ্রহ লাগে না, এটা গ্রহ মানে ঘরে মানে দেশে বাড়িতে মানে সমস্ত শনি গ্রহ, মানে ধ্বংস ছাড়া আর কোনো বৃদ্ধি হয় না। এই যে আমরা ছত্রভঙ্গ হয়ে গেছি, এই যে নিঃশ্বাস আমরা ছেড়ে ফেলেছি, এই যে আমরা এই যে অস্তিত্বে একটা অক্সিজেন আমরা এই যে থার্মাল পাওয়ার হাউস, হ্যাঁ,
বিদ্যুৎ থার্মাল পাওয়ার হাউস আমরা সিস্টেম উৎপন্ন করেছি। আমরা যে বিদ্যুৎ উৎপাদন হয়েছে, যত আপনার যে কলকারখানা হয়েছে, এই যে নাট বলু যেমন যুক্ত আছে কিনা, তো একটা মানুষের যে অক্সিজেন যে না যুক্ত আছে, তা আমরা এনটিপিসিকে আমরা আশ্রয় দিয়েছি যে আমরা নিঃশ্বাস, হ্যাঁ, সকল দেশে যে নিঃশ্বাস পাঠাচ্ছে, কার্বন এই যে মানে স্বর্গীয় পাঠাচ্ছে, এই যে ব্রিজ, এই যে কারেন্ট না থাকলে বাড়িতে গ্রামে যে বিদ্যুৎ ব্যতীত মানুষ গরমে ইত্যাদি অশান্তি ভোগ করছে। এই জন্যতে আমরা দিয়েছি এনটিপিসিকে এই বিদ্যুৎ উপর জমি জায়গা দিয়েছি। যখন বিদ্যুৎ উৎপাদন আমরা হয়, আমরা যখন জায়গা দিই, তখন আমাকে ন্যায্য মূল্য অধিকার দেওয়া হয়, কি ঘরে ঘরে একটা করে চাকরি দেওয়া হোক, হ্যাঁ, আমাদের পরিবার সমস্ত ফ্যাসিলিটি, হ্যাঁ, সবকে দেওয়া হোক। এবং ভিআইপি ভিলেজ কাকে বলে? একটা পরিবার যেমন একটা আমের গাছ আছে, একটা অক্সিজেন যদি বীজটা মরে ফেলে, তাহলে একটা গাছ মরে ফেলে বলে তা দু এলা দাঁড়িয়ে সালামে, মানে পৃথিবীর শান্তি ছাড়া আর কিছু নেই। স্বর্গ তোমাদের রবের ক্ষমা, সে জান্নাতে যা বিশাল বিশাল আকাশ চড়ার মতো, এই প্রতিটি সেকেন্ড স্বর্গ ছাড়া আর কোনো সৃষ্টি হতে পারে না। এবার এই যে একটা ঘরে বাল্ব জ্বলে, একটা বাল্ব নেগাটিভ পড়ে গেছে, যদি ছিন্ন হয়ে অন্ধকার হয়ে যায় না? এই যে আমরা নিঃশ্বাস দিয়েছি, এই জল নিষ্কাশ যে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, আমরা যদি এই গেটকে বন্ধ করে দিই, আর সমস্ত পুরো আধা গ্রামের লোক এই এনটিপিসি পুরো বন্ধ হয়ে যাবে না? এই যে আমরা সমস্ত এনটিপিসিকে যে আমরা অক্সিজেন দিয়েছি, বিদ্যুৎ আজকে যে কোটি কোটি মানুষ, হ্যাঁ, কোথায় থেকে এনটিপিসি এসছে, এনটিপিসি পর্যন্ত জায়গা ছিল না। আজ পর্যন্ত আমাদের 3 একর বেশি জায়গা জমা আছে। এখন আমার মাটির বাড়ি আছে, আমরা 4টা ভাই আছি, হ্যাঁ, কেউ চাকরি এখন পর্যন্ত পাইনি, আর তো আজকেও তো বন্ধ করেনি। আজ পর্যন্ত দেখে নেন মাটির বাড়ি এখন আছে। অতএব আমরা যে গ্রামের মানুষ এত শান্ত সুরক্ষিত এলাকা, মানুষ সবাই জানে, ঝুট ঝামেলা করা জানে। এখন পর্যন্ত আমাদের কত সময় অতিবাহিত হলো, এখন পর্যন্ত রাস্তাঘাট হচ্ছে না, পোলগালা রিপেয়ারিং হচ্ছে না। আজকে বর্তমান দেখুন রিপেয়ারিং করে, আজ পোলগালা ছুটে পড়ছে। এই যে গ্রামের মানে ঠিক মতন কারেন্ট পাচ্ছে না, তাই জন্য কেউ জানি মোড় থেকে তার নিয়ে যাচ্ছে, মানে ট্রেলার ঢুকতে পারছে না, কোনো লরি ঢুকতে পারছে না। আপনি ঢেকে দেখেন আধা গ্রামে, মানে তারগুলি এমন ঝুঁকে আছে, মানুষ যাচ্ছে, মানুষের মাথায় নিয়ে যাচ্ছে। এই আমাদের ওয়ালে করে যে আমাদের দাবি আছে, এই যদি আমাদের দাবি যতগুলো আছে, এনটিপিসি নিজের আত্মা যদি বিচার না করে, তাহলে সৃষ্টির সংবিধান নেই। এবারে শুনুন, এই যে 7বার আছে, 7বার মানে স্বর্গ, তাকে পৃথিবীর মা বলা। এখন আমাদের দাবি অ্যাকচুয়ালি যেমন কোনো ঘরে আগুন লাগে, কেউ আগুন লেগেছে কেন লাগছে দেখার নাই। এখন আমরা যে গরম সিজনে, হ্যাঁ, আমাদের ঘরে আগুন লেগেছে, আপনি কারেন্টের মানে রিসেন্টলি তাড়াতাড়ি অত শীঘ্র হয়ে আপনি ব্যবস্থা করুন। প্রথমে কারেন্ট, এই যে ছোটো ছোটো বাচ্চা ছেলে, মা বাপ আছে, বুড়ি বয়স্ক আছে, কত মানে ব্যাপারী আছে, আপনার মা বাপ নেই, হ্যাঁ, আপনার কেউ ছোটো ছোটো ছেলে নাই, হ্যাঁ। আপনি জানেন কি গোটা বিশ্ব আজকে মোদি বলে এটা আমার পরিবার কাকে বলে? গোটা বিশ্বকে পরিবার বলছেন। যেমন আপনার ঘরে ঘরে চাল দিচ্ছেন, গম দিচ্ছেন, বিনা পয়সা, কারণ প্রত্যেকটি মানুষ আইনা বলে প্রত্যেকটি মানুষ খলিফা প্রাইম মিনিস্টার, হ্যাঁ, প্রত্যেকটি মানুষ সমান অধিকার। এবার মোদিও বলেন, সবাই বলেন প্রত্যেকটা মানুষের অধিকার সমান। আজকে দেখেন একটা সুন্দর জামা তৈরি হয় না, একটা ইটে ঘর তৈরি হয় না, এই আমাদের সমস্ত মানুষ একটা ব্রেন ছাড়া আর দ্বিতীয় ব্রেন নয়। অতএব আমাদের যেসব দাবি আছে ওইসব দাবি একমাত্র কারেন্ট, রাস্তাঘাট, হ্যাঁ, জলের ব্যবস্থা, যেমন ডাক্তার ওষুধ, এইসব আমাদের দায়িত্ব বেশি আছে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ ইব্রাহিম শেখ। আমাদের যে পরশুদিন বা তার বিগত দিন থেকে আমাদের কারেন্টের সমস্যা এবং গ্রামবাসীদের প্রচুর সমস্যার মধ্যে দিয়ে এত কষ্ট করে আসা যাওয়া হচ্ছে যে এনটিপিসি প্রতিশ্রুতি অনেকবারই দিয়েছে। তার মধ্যে আমাদের গ্রামবাসীর মহিলারা এবং মা বোনেরা যারা কষ্টটা অনুভব করছে, তার মধ্যে কিন্তু তারা বুঝতে পারছে যে আমাদের গ্রামে কতটা কষ্টকর হয়ে আছে। সেটা তারা আমাদের মা বোনরা তার গেটে গিয়েছিল, তারপর প্রভাবটা ওখানে দেখিয়েছে যে হ্যাঁ, আমরা অতিরিক্ত কষ্টে আছি। এনটিপিসিকে বলা হয়েছিল বারবার, এনটিপিসি তার দেখে বললেন কি হ্যাঁ, আপনারা আসুন, বসে আলোচনা হোক।
দেখুন বসাটা তো বিগত আজকে 20 বছর ধরে হয়ে আসছে এবং এই সমস্যাটা আজকের নয়, আজকে 30 বছর হয়ে গেল এনটিপিসি কারেন্ট দেওয়া, তার 10 বছর পর থেকে একটু এই যে রিপেয়ারিং না করাতে তার প্রবলেমটা বেশি দেখা দেয় এবং আমাদের গ্রামের সমস্যা কারেন্টটা তো আমরা এমনি পাইনি, তার জন্য আমরা আলোচনায় তার এই এনটিপিসি কর্তৃপক্ষের কাছে আমরা তুলে ধরলাম। তোলার আমাদের অনেক বিষয় যেন আপনাদের মাধ্যমে আমরা শুনতে পাই যে তারা নাকি ইলেকট্রিসিটি পাওয়ার দিয়েছে কিন্তু তার লাইটের মাধ্যমে দিয়েছে এবং রাস্তার লাইটের জন্য দিয়েছে, কিন্তু না, আমাদের যদি লাইটের মাধ্যমে যদি দিত তাহলে 30 বছর ধরে আমাদের যে কারেন্টটা আমরা ব্যবহার করে আসছি সেটা আমরা নিজে মনে ভাবি যে আমরা বৈধভাবে ব্যবহার করে আসছি। কারণ হচ্ছে যদি অবৈধ হতো তাহলে আমাদের আজকে 30 বছর ধরে কতবার আমাদের এই যেমন রাজ্য সরকারে যারা ইলেকট্রিসিটি পড়ায় তার মধ্যে কোনো কিছু একটু যদি কোনো অবৈধভাবে পড়ায় তাহলে তার আইনত ব্যবস্থা হয়। আমাদের আজ অবধি গ্রামবাসীর কেউ বলতে পারবে না যে কারা এই আইনত ব্যবস্থা এনটিপিসি নিয়েছে, তার সহযোগী তার একদম খুশি আমাদের এনটিপিসি এই আমাদের আধুয়া গ্রামকে কারেন্টটা দিয়ে আসছে এবং দিচ্ছে, এটাতে কোনো অস্বীকার করার এনটিপিসির ইয়ে নয়। আমরা প্রত্যেক প্রশ্ন তুলে ধরেছি, যেমন আমরা 20 বছর ধরে যে আমরা এই জমিটা দিয়েছি আধুয়া মোজার মধ্যে আমাদের ধরে নিন 90% থেকেও বেশি হবে, 99% জমি চলে গেছে, 1% জমি বেশি আছে, যেটা হচ্ছে আমরা এই বসে আছি। তার মধ্যে এনটিপিসির একমাত্র বলা যায় যে 0 মিটারে আমরা বসে আছি। এই 0 মিটারটা বলার উদ্দেশ্য হচ্ছে কারণ হচ্ছে এনটিপিসি এখানে চেয়ে বলেছিল সেই সময়, আজকে প্রায় 2008-9 সালে তারা স্বীকার করেছিল যে হ্যাঁ আমরা এই আধুয়া গ্রামের আমরা মডেল ভিলেজ ঘোষণা করেছি আগে। তার মধ্যে আমরা মনে ভাবি যে এই গ্রামটা খুব অসুবিধায় আছে, তার জন্য আমরা এই মডেল ভিলেজটাকে আমরা উন্নত আদর্শ গ্রাম তুলে ধরব। কারণ হচ্ছে আমাদের এই ফারাক্কা ব্লকের মধ্যে আধুয়া গ্রামের মধ্যে কেউ এইরকম ক্ষতিগ্রস্ত হয়নি, তার জন্য ফারাক্কা ব্লকের মধ্যে কেউ বিরোধিতা করেনি। আমরা সেই জন্য চেয়েছি যে কেউ ব্লক প্রশাসন থেকে পুলিশ প্রশাসন থেকে ব্লক থেকে এবং কি তারা এখনও বর্তমানে চেয়ারম্যান আছেন, তারা কিন্তু কোনো দিন প্রতিবাদ করেনি আধুয়া গ্রামের ব্যাপারটা নিয়ে। চেয়েছে যে আধুয়া গ্রামটা ভালো হয়ে যাক, উন্নত হয়ে যাক। আমাদের তো এনটিপিসি অনেক প্রতিশ্রুতি দিয়েছে, যেহেতু আমাদের জমি গেছে 99% জমি চলে গেছে, 1% আছে। আমাদের গ্রামের ছেলেপুলেরা বাইরে কাজ করতে যেতে হচ্ছে। এত বড় প্রজেক্ট হয়ে যদি আমাদের ছেলেপুলে যদি বাইরে যায়, যে পরিযায়ী শ্রমিক হয়ে তারা মারা যাচ্ছে, বাইরে গ্রামে আসছে, তার পরিবার অনাহায় মরে যাচ্ছে, খেতে পাচ্ছে না। এইগুলো নিয়ে এনটিপিসি যদি বলা যায়, আপনাদেরকে বলবো, মিডিয়ার মাধ্যমে বলছি, কারণ হচ্ছে যে এনটিপিসিকে যদি বলা যায় এই আধুয়া গ্রামটা এই যে এনটিপিসির 1 ফেজ থেকে আজকে কত ফেজ হচ্ছে বলুন, 1 ফেজ, 3rd ফেজ, একদম 6 ফেজ অবধি 6টা ইউনিট হয়ে গেছে। বলুন তো আধুয়া গ্রামে তার উন্নয়ন কী ঘটিয়েছে? অনেক কিছু লাভ পেয়েছে। আমরা মনে ভাবছি যে এই এনটিপিসি আধুয়া গ্রামটাকে ওই যেমন বলে না প্রদীপের তলায় অন্ধকার, আমরা এই অন্ধকার অবস্থায় আছি। আলো জ্বলছে চারদিকে, কিন্তু আধুয়া গ্রামে এই অন্ধকার অবস্থায় আমরা দাঁড়িয়ে আছি। কারেন্ট আমাদের বলেছি যে আপনার যদি ওই রকম বৈধ যদি আমরা পড়াই, অবৈধভাবে যদি আমরা পড়াই তো আপনি কেটে নিন। বলছে না, আমরা কাটতে পারবো না। তার মানে এখানেই বোঝা যাচ্ছে আধুয়া গ্রাম থেকে ওনারা কারেন্ট কাটতে পারবে না। এবং যারা এই এনটিপিসি কর্তৃপক্ষ যে পিটিএস, টিটিএস এবং আরও অন্যান্য জায়গায় যে কারেন্টটা ও নিজের ছেলের মধ্যে যেমন দিচ্ছে, যেমন পরিবারের মধ্যে দিচ্ছে, সেই আধুয়া গ্রামকেও দিতে হবে। তার একটা আইনে ওনাদের আছে, ওনারা প্রকাশ করছে না, কিন্তু এইভাবে টালমাহাল করে চলে যাচ্ছে। আমরা চাইছি সেই সময় আমাদের সোহাল সাহেব থেকে আরও যারা অন্যান্য কর্তৃপক্ষ ছিলেন এনটিপিসি, সেই সময় বলেছিল এই আধুয়া গ্রাম আমি আধুয়া গ্রামকে আমি কোলে তুলে নিলাম। এনটিপিসি সেই সময় বলেছিল কোলে তুলে নিলাম,
কোলে তোলার মানে হচ্ছে যে আমার টিটিএস যেরকম সেরকম হচ্ছে আধুয়া। সেই জন্য এই আধুয়াটাকে 1992 সালের পর থেকে আমাদের কিন্তু মডেল ভিলেজ ঘোষণা করেছিলেন। এই মডেল ভিলেজে বলুন তো, কারেন্ট ছাড়া কি মডেল ভিলেজ হয়? আর স্বাস্থ্য ছাড়া কি মডেল ভিলেজ হয়? রাস্তাঘাট ছাড়া কি মডেল ভিলেজ হয়? জল নিষ্কাশনের ছাড়া কি মডেল ভিলেজ হয়? আমার রাস্তাঘাটের লাইট ছাড়া কি মডেল ভিলেজ হয়? আমার মা বোনেদের এই যে যেখানে সেখানে যে আবর্জনা ফেলে, তার আবর্জনার কোনো নেই, পানীয় জল ছাড়া কি মডেল ভিলেজ হয়? এই কর্তৃপক্ষকে তুলে ধরার পরে আরও বিভিন্ন আলোচনা, যেমন জমির ল্যান্ডস্ট্রিক আমরা প্রায় আধুয়া মজায় বেশিরভাগ পরিবার হচ্ছে 99% পরিবার হচ্ছে ল্যান্ডস্ট্রিক জমি হারা পরিবার। তাদের কোনো জমির কাজ নাই, সব দিয়ে দিয়েছি, উজাড় করে দিয়েছি এনটিপিসিকে। তার জন্য যদি বলা হয় যে আপনি পানীয় জল ভালো দেবেন না, তার স্বাস্থ্য পরীক্ষা করবেন না, আজকে ধরুন না চারোদিকে ফারাক্কা ব্লকের মধ্যে ছাই উঠছে, তার মধ্যেই 1 নম্বরে হচ্ছে আধুয়া গ্রাম, তার পার্শ্বেই ছাই, তার আওয়াজ, শব্দ দূষণ, অনেক কিছু আমাদেরকে সইতে হচ্ছে। বলুন, এটা কি বিচারটা কি আমরা অবৈধ চাইছি না বৈধ চাইছি? আমাদের গ্রামবাসী এখনও এক জায়গায় দাঁড়িয়ে আছে। যে আপনারা শুনলেন গ্রামবাসীদের বক্তব্য। এই বক্তব্যের মধ্যে দিয়ে যেটা মূল বিষয় উঠে আসলো সেটি হলো বিগত 30 বছর ধরে এখানে এনটিপিসি কারেন্ট দিয়ে স্ট্রিট লাইট ছিল, মানুষ সেই স্ট্রিট লাইট থেকে ট্রেনে ঘরে জ্বালাচ্ছিল। এবং তারের যে অবস্থা দেখলেন, এইভাবে কোথাও সারা ভারতবর্ষ কেন সারা বিশ্ব জুড়ে কোথাও যেভাবে ভয়ঙ্করভাবে তারগুলো জড়িয়ে আছে কোথাও দেখতে পাবেন না। এই অবস্থা থেকে মুক্তির জন্যই, কেন মুক্তির জন্য বলছি, শুধু এমনি তারা মুক্তি চাইনি। এই গ্রামে আপনারা দেখলেন যে হলুদ বোর্ড যেটা আপনারা দেখতে পাচ্ছেন, আবছা করে সেখানে কিছু লেখা দেখা যাচ্ছে। সেই হলুদ বোর্ডে তারা 1998 সালে এই বোর্ডটি লাগিয়েছিল এবং সেখানে এনটিপিসি পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে এনটিপিসি এই গ্রামকে মডেল ভিলেজ হিসাবে গড়ে তুলবে। কিন্তু দেখা গেল বিগত 1998 থেকে শুরু করে আজকে প্রায় 25-26 বছর হতে চলল, মডেল ভিলেজে যেখানে থাকবে ইলেকট্রিফিকেশন, ভালো স্কুল, রাস্তাঘাট, শিক্ষার ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থা, সেগুলো কোনো কিছুই গ্রামবাসীরা পেল না। অর্থাৎ মডেল ভিলেজের আশায় থাকতে থাকতে গ্রামবাসীরা এই মডেল ভিলেজের আশা হতে হয়ে শেষমেশ তারা ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি বোর্ডের লাইন নেওয়ার জন্য আবেদন করেছে এবং তারা আজকে লাইন নিতে বাধ্য হচ্ছে। জানি না তাদের যে স্বপ্ন, সেই স্বপ্ন, যে প্রতিশ্রুতি তাদেরকে দেওয়া হয়েছিল ফারাক্কা এনটিপিসির পক্ষ থেকে, সেই প্রতিশ্রুতি তাদের কোনোদিন পূর্ণ হবে কিনা। কিন্তু সবচেয়ে বড় দুঃখের বিষয় সেটা হচ্ছে যে আশা দেওয়ার পরেও তারা দীর্ঘদিন এই গরমের মধ্যে কষ্ট ভোগ করতে করতে শেষ বাধ্য হয়ে, আশাহত হয়ে, বলা যায় এক প্রকার ব্যর্থ মনোরথ হয়ে অত্যন্ত দুঃখের সঙ্গে তারা ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি বোর্ড থেকে আজকে ইলেকট্রিক নিতে বাধ্য হয়েছে। আমরা আশা করব যে আন্ধুয়া গ্রামের মানুষ আজকে পবিত্র ঈদুল আজহার দিন সকলে সুখে শান্তিতে সমৃদ্ধির সাথে খুব ভালোভাবে তারা দিন কাটাবে, তাদের গ্রামে বিদ্যুতায়ন হোক, এটাও আমরা চাই। আর এই বিদ্যুৎ যাতে হয় সেজন্য এনটিপিসির পক্ষ থেকেও তাদেরকে ইনফ্রাস্ট্রাকচার গড়ে দেওয়ার জন্য প্রায় 1.91 crore রুপিস খরচা করা হচ্ছে। এনটিপিসির পক্ষ থেকে তাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যতদিন না এই ইনফ্রাস্ট্রাকচার গড়ে উঠবে ততদিন পর্যন্ত তারা যেভাবে লাইন চলছিল সেভাবেই তারা লাইন রাখবে, লাইন কোনো প্রকার কাটবে না। সেই জন্য বলবো যে উভয়ের মধ্যে, এলাকার মধ্যে যাতে কোনো প্রকার গণ্ডগোল সৃষ্টি না হয়, সকলের মধ্যে সকলের সহমর্মিতা। আজকে পবিত্র ঈদুল আজহার দিন, সম্প্রীতির দিন, ভালোবাসার দিন, প্যার মোহব্বতের দিন। সকলের কাছে আমাদের আশা, হয়তো মডেল ভিলেজের স্বপ্ন তাদের ব্যর্থ হয়েছে, কিন্তু আমার মনে হয় গ্রামবাসীরা যদি নিজেদের থেকে উদ্যোগ নেন তাহলে আগামী দিনে তাদের গ্রামকে কারো সহযোগিতা ছাড়াই মডেল ভিলেজ হিসাবে গড়ে উঠতে তৈরি করে উঠতে পারবেন। সকলকেই ভাবধারা চ্যানেলের পক্ষ থেকে আমার শুভেচ্ছা, পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা রইল। আপনারা সকলে সুখে থাকুন, শান্তিতে থাকুন, ভালো থাকুন এবং প্রচন্ড এই গ্রীষ্মের দাবদাহ থেকে নিজেরা খোদা তাআলা ঈশ্বর বা আল্লাহর কাছে প্রার্থনা করুন যাতে আগামী দিনে খুব তাড়াতাড়ি আমাদের সুন্দর দিন আসে।